আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদে পাস্তা কুরকুরে বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে বানাই। কুরকুরে পাস্তা বানানোর জন্য এখানে পাস্তা নিয়েছি। পাস্তার পরিমাণটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি, আমাদের বাড়িতে অনেক লোকজন আছে, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী নেবেন। আর এবারে পাস্তাটা সেদ্ধ করে নেব, তার জন্য আগে থেকে জামবাটিতে জল গরম হতে দিয়েছে, জলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। সব পাস্তাটা দিয়ে দিলাম আর পাস্তাটা সেদ্ধ করে নেব। পাস্তাটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না, খুব হালকা সেদ্ধ করবো না, মিডিয়াম সেদ্ধ করব। আর পাস্তাটা দেখুন এরকম সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে একটা ফুটো জলের মধ্যে ছেঁকে নেব আর ভালো করে ধুয়ে নেব। আর পাস্তাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ফুটো জালের মধ্যে ছেঁকে নিয়েছি। এবারে পাস্তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো আর সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। সাদা তেল দিলে পাস্তাটা একে অপরের গায়ে লাগবে না, ঝরঝরে থাকবে। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর বানাবো, তার জন্য সাদা তেল দিলাম। আপনারা যদি সঙ্গে সঙ্গে বানান তাহলে সাদা তেল দেওয়ার দরকার নেই। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর এবারে বানিয়ে নেব। পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 4 চামচ কর্নফ্লাওয়ার, এবারে খুব ভালো করে মাখিয়ে নেব। জল কিন্তু এক ফোঁটাও ব্যবহার করব না। আর জল ছাড়াই খুব সুন্দর দেখুন মাখানো হয়ে গেছে। এবারে এই পাস্তাটা ভেজে নেব। পাস্তা ভাজার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে অল্প অল্প করে পাস্তাটা দিয়ে ভেজে নেবো। একবারে কিন্তু সব পাস্তা ভাজা যাবে না, অল্প অল্প করে ভেজে নেবো, তাহলে ভালো ভাজা হবে। পাস্তাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। পাস্তাটা কিন্তু ভাজার পরে শক্ত হয়ে যাবে তেলের মধ্যে, তখন বুঝে যাবেন যে ভাজা হয়ে গেছে। সেই অবস্থায় তুলে নিতে হবে। ভাজার পরে একটা পাত্রে রেখে দিচ্ছি। একইভাবে সব পাস্তা ভেজে নেব আমি। পাস্তাটা কিন্তু বেশি আঁচে ভাজতে হবে, কম আঁচে ভাজা যাবে না, না হলে তেল টেনে নেবে। আমি খুব বেশি আঁচে পাস্তা ভেজেছি। সব পাস্তা আমার ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব আর একটা ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। এবারে খুব ভালো করে মাখিয়ে নেব। আর খুব ভালো করে মাখালেই হয়ে যাবে কুরকুরে পাস্তা। আর এটা বানাতে খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। এরকমভাবে পাস্তা কুরকুরে বানিয়ে খেলে বাইরে প্যাকেটের কুরকুরে খেতে ভুলে যাবেন, খেতে এতটাই দারুণ হয়। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, পুরো বাজারের মতন কুরকুরে লাগছে দেখতে, আর খেতেও দারুণ হয়েছিল। বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের পাস্তা কুরকুরে। আর আপনারা এরকমভাবে বানিয়ে খান, বাচ্চাদেরকেও খাওয়ান, খুবই খুশি হয়ে যাবে বাচ্চারা।